নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হুগলির তারকেশ্বরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে, সিঙ্গুরে সাংগঠনিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য। আসছি বিস্তারিত খবরে। আজ বেলা 12:30 নাগাদ হুগলি তারকেশ্বরে চাপাডাঙ্গা আরামবাগ রোডে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তারকেশ্বর পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ বন্দনা মাইতির। ঘটনায় এলাকায় শোকের ছায়া। পথ দুর্ঘটনায় মৃত্যু হল তারকেশ্বর পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষের। শনিবার 12:30 নাগাদ চাপাডাঙ্গা আরামবাগ রোডের চাপাডাঙ্গা ব্রিজের আগে এই পথ দুর্ঘটনা ঘটে। পথ দুর্ঘটনায় মারা যান সমিতির প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ বন্দনা মাইতি। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আজ বাড়ি থেকে পুরসুরার উদ্দেশ্যে স্বামী সন্ন্যাসী মাইতিকে নিয়ে বেরিয়েছিলেন বন্দনা। তারা ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। পথে একটি লরির সঙ্গে তাদের ধাক্কা লাগে। সন্ন্যাসী মাইতি বাঁদিকে এবং বন্দনা মাইতি ডান দিকে পড়ে যাওয়ায় লরির চাকার তলায় পিষ্ট হয়ে যান বন্দনা। ঘটনার পরই এলাকার বিধায়ক থেকে দলীয় নেতাকর্মীরা সেখানে ভিড় জমান। দুর্ঘটনা তো বলে হয় না, ওরা ডাক্তার দেখাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। স্বামী স্ত্রী, স্বামী চালাচ্ছিলেন, উনি পিছনে বসছিলেন। পুরসুরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। চাপাডাঙ্গার মোড় এসে ক্রস করে চাপাডাঙ্গা থেকে পুরসুরের দিকে যাচ্ছে, এরকম সময় একটা লরি আরামবাগ থেকে ধাক্কা মারে। স্বামী ছিটকে বাঁ দিকে পড়ে আর স্ত্রী ডান দিকে পড়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির পুরসুরা থানা এলাকা থেকে 5 জন নকল মহিলা এনজিও কর্মীদের গ্রেপ্তার করল পুরসুরা থানার পুলিশ। অভিযুক্তরা সকলেই নদিয়া জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। হুগলি গ্রামীণ পুলিশের পুরসুরা থানার পুলিশ 5 মহিলা এনজিও কর্মীকে গ্রেপ্তার করল। পুলিশ সূত্রে খবর, আদতে তারা ভুয়ো এনজিও কর্মী। অভিযুক্ত মহিলারা সকলেই নদিয়া জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। আজ এ বিষয়ে এক সাংবাদিক বৈঠক করেন আরামবাগের এসডিপিও। সাংবাদিক বৈঠকে কেন ওই 5 জনকে গ্রেপ্তার করা হলো তা বিস্তারিত জানান তিনি। ওর থেকে বলে যে আমাদের কাছে নদিয়া ডিএম, নদিয়ার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সে তাদেরকে অথরাইজ করেছে, এদেরকে অথরাইজ করেছে যে এই মহিলাটিকে, মামুনি দলুইকে নিয়ে এদের চলে যাওয়া, এবং যদি না হয় তাহলে এই মামুনি দলুই যে হাজব্যান্ড রাজকুমার দলুই, যে আমাদের সাথে যোগাযোগ করে, তার বিরুদ্ধে এফআইআর করার কথা বলা হয়েছে। তো রাজকুমার দলুই ভয় পেয়ে যায় এবং তাকে এরা 2000 টাকা নেয় সেটেলমেন্টের নাম করে। তার আগে প্রায় 30,000 টাকা নিয়েছে এই আমাদের ভাগ্যফল রাজবংশীর কাছ থেকে বিভিন্নভাবে। সেগুলো এনারা সব প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং পুলিশ ওইখানে দ্রুত পৌঁছায় এবং এদের কাছ থেকে সব রকম ডকুমেন্টস চায়, যে নদিয়ার ডিএম যে বলেছে সেটার ডকুমেন্টস যদি থাকে, কিন্তু এরা কিছুই দিতে পারে না এবং কোনো সাপোর্টিভ কোনো রকম কোনো সার্টিফিকেট কিংবা এনজিওর যে নাম আলোর দিশা, তারও সপক্ষে কোনো কিছু মানে যুক্তিগ্রাহ্য কোনো কিছু সার্টিফিকেট ওরা দিতে পারেনি। ফ্রড ধরে নিচ্ছি, মানে এগুলো সব তদন্ত সাপেক্ষ, কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বোঝা গেছে সেটা হচ্ছে এনাদের কাছে কোনো ভ্যালিড কোনো ডকুমেন্ট কিংবা লাইসেন্স এদের কাছে নেই এবং জোরপূর্বক রাজকুমার দলুইয়ের যে স্ত্রী তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এরা। কতজনকে ধরেছেন তাদের নাম? 5 জন আছে। 5 জন সবাই হচ্ছে হাঁসখালি থানার, নদিয়ার হাঁসখালি থানার। কণিকা প্রামাণিক, সুচিত্রা বিশ্বাস, মনিকা মণ্ডল, অনিমা বিশ্বাস এবং ব্রজন্তী বিশ্বাস। এই যে এনজিও বলছেন আমরা, এই এনজিওর সঙ্গে ভাগবত গোপাল, তার পরিচয়টা কি জানা গেছে যে ওরা কিভাবে পেল এনজিও? সেগুলো আস্তে আস্তে আরও জিজ্ঞাসাবাদে উঠে আসবে।
স্যার আগে ক্রিমিনাল কোনো কিছু যোগ ছিল না? সেগুলো আরো খতিয়ে দেখা হচ্ছে। এর বাইরেও কি আরো কেউ আছে বলে মনে করছেন? সেটা আরো জিজ্ঞাসাবাদে আমরা পেয়ে যাবো আশা করি। কোন জায়গায় ধরছে এদেরকে আমরা ধরেছি হচ্ছে এই রাজকুমার দলুইর বাড়ি থেকেই, হ্যাঁ পুরসুরা গুলিবাগা মসিনান থেকে। কটার দিকে? এটা আনুমানিক হচ্ছে আমাদের দুপুরের দিকে। রাজকুমার দলুইয়ের যে স্ত্রী, ওনাকে তো ভাগবত গোপালও বলছে আমার স্ত্রী। হ্যাঁ সেগুলো সব বোঝা যাবে, যে কে স্ত্রী কে স্বামী সেটা তো পরের কথা। আগে হচ্ছে ইনারা যে নদিয়ার ডিএম এর নাম করে যেভাবে এসে এনজিও, একটা ফ্রড এনজিওর নাম করে যেভাবে কারোর বাড়ি থেকে ঢুকে কারোর এবং উনি গর্ভাবস্থায় আছেন, তো সেই অবস্থায় একে টানাটানি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তো এগুলো তো যথেষ্ট। এখন পর্যন্ত কি তাই এই ধরনের কোনো এনজিও খোঁজ পাওয়া গেছে যে আছে? না, এরা কোনো সপক্ষে কোনো কিছু দিতে পারেনি, কোনো কিছু। স্যার এইরকম তছরূপ করা ছাড়াও এরা কি স্যার হিউম্যান ট্রাফিকিং এর সঙ্গে যুক্ত রয়েছে বলে মনে হয়? সেগুলো আস্তে আস্তে খতিয়ে দেখা হবে, সব অ্যাঙ্গেলই খতিয়ে হবে। বড় চক্র হতে পারে এই বড়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অবশেষে দিন 20 পরে খুঁজে পাওয়া গেল হারিয়ে যাওয়া পুকুকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস পান্ডুয়ার তেলিপাড়ার বাসিন্দা ভট্টাচার্য পরিবারে। প্রায় 20 দিন আগে হারিয়ে গিয়েছিল পুকু। নাওয়া খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল পান্ডুয়ার তেলিপাড়ার ভট্টাচার্য পরিবারের সদস্যদের। পুলিশের দ্বারস্থ হয়েছিলেন পরিবারের সদস্যরা। অবশেষে আজ 20 দিন পর ফিরে পেল পুকুকে। স্বস্তির নিঃশ্বাস পরিবারের। পরিবার সূত্রে জানা যায়, পান্ডুয়ার তেলিপাড়ার বাসিন্দা প্রদ্যুৎ ভট্টাচার্য ও তার স্ত্রী রূপতী ভট্টাচার্য 2 মেয়ে। গত বছর বড় মেয়ে রূপসা ভট্টাচার্য মাধ্যমিক পাশ করলে তার দাদু তাকে একটি পার্সিয়ান ক্যাট উপহার দেন। প্রায় 5 মাস আগে এই পার্সিয়ান ক্যাট নতুন সদস্য হয়ে যোগ দেয় ভট্টাচার্য পরিবারে। শোবার ঘর থেকে খাবার ঘর, এমনকি বাথরুমেও অবাধ বিচরণ পুকুর। পাড়াতেও তার পরিচিতি ছিল যথেষ্ট। আসা যাওয়া ছিল পাড়ার কম বেশি প্রত্যেকের বাড়িতেই। তবে কাল হল নৈশব ভ্রমণে যাওয়া। রাত 9:30 পর পুকুকে নিয়ে নৈশব ভ্রমণে বেরোতেন রূপসা এবং তার মা। কখনো সখনো সাথে থাকত ছোট বোনও। এদিন রূপতী ভট্টাচার্য নামে তেলিপাড়ার ওই গৃহবধূ জানান, প্রায় দিন 20 আগে নৈশব ভবনে গিয়ে অচেনা কাউকে দেখে ভয় পেয়ে দ্রুত গতিতে দৌড়ে পালিয়ে গিয়েছিল বিড়ালটি। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি পুকুকে। ক্রমশ নাওয়া খাওয়া বন্ধ হয়ে যায় ভট্টাচার্য পরিবারের সদস্যদের। রূপতী দেবী জানান, তার বড় মেয়ে রূপসা মানসিক অবসাদে পড়ে যায়। শরীর খারাপ হয়ে গিয়েছিল একাদশ শ্রেণীর ওই ছাত্রীর। শেষমেশ গত বৃহস্পতিবার পাড়ার একটি ছেলে খবর দেয়, নীরোদগড় এলাকায় কোনো একটি বাড়িতে দেখা গিয়েছে পুকুকে। খবর পেয়ে তড়িঘড়ি সেই বাড়িতে গিয়ে উপস্থিত হন রূপতী দেবী। তুলসী দে নামে নীরোদগড়ের বাসিন্দা এক মহিলার বাড়িতে পুকুর রয়েছে বলেই জানতে পারেন তিনি। তুলসী দেবীর বাড়িতে গেলে বিড়ালটি যে রূপতী ভট্টাচার্য তা কিভাবে বোঝা যাবে, সেইভাবে প্রমাণ চায় তুলসী দেবী। রূপতী দেবী বাড়ি ফিরে আসেন এবং স্থানীয় মঞ্জুরানী সাউ নামে এক প্রতিবেশীকে নিয়ে তুলসী দেবীর বাড়িতে পৌঁছলে তুলসী দে মঞ্জুরানীর উপর চড়াও হয় বলে অভিযোগ। যদিও তুলসী দেবী অভিযোগ অস্বীকার করেন। তিনি ফোনে এ বিষয়ে জানান, ঠান্ডায় বিড়ালটি কষ্ট পাচ্ছিল পাড়ারই এক জায়গায়। পাড়ার ছেলেরা ডেকে নিয়ে আমার ছেলেকে বিড়ালটি দিয়েছে। ঠান্ডায় কষ্ট পাচ্ছিল দেখে আমরা বাড়ি নিয়ে এসে যত্ন করি, কারণ আমরাও পশুপ্রেমী। এরপরই ভট্টাচার্য পরিবার পান্ডুয়া থানায় খবর দেন। অবশেষে তুলসী দেবী ভট্টাচার্য পরিবারের হাতে আজ ফিরিয়ে দেয় পার্সিয়ান ক্যাট পুকুকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ভট্টাচার্য পরিবারের। বিড়ালটা কি প্রজাতির বিড়াল? পার্সিয়ান। আপনি পেলেন কিভাবে? কিনেছি। কত টাকা দিয়ে? প্রায় 5 মাস আগে। কত টাকা দিয়ে? দাম ছিল কত? সেটা ঠিক বলতে পারবো না। কি নাম ওর? পুকু। কতদিন আগে হারিয়েছে? 20 দিন আগে। আপনার সঙ্গে কেমন সম্পর্ক? ভালো, খুব ভালো। আমার খুব নেওয়াটা, কিন্তু এখন আসছে না। কেন ফেরত পেলেন এতদিন পর? কি পরিস্থিতি ওর এখন? শরীর খুব একটা ভালো নেই, জ্বর এসেছে, গায়ে প্রচন্ড গন্ধ বেরোচ্ছিল, ওজন কমে গেছে অনেকটা, হাতে নিয়ে ভার বোঝা যায় যেটুকু ভার কম লাগছিল, আর দুর্বল হয়ে গেছে, নড়াচড়া করছে না, বেশিরভাগ সময় শুয়ে আছে। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল দিন 20 আগে। ওই বিড়ালটা একদিন রাত্রিবেলা 9:30টার সময় ঘুরতে যখন নিয়ে বেরিয়েছিল, তখন বিড়ালটা ওর কোল থেকে নামিয়ে একজনকে দেখাতে যায়, ও পালিয়ে যায়। কে নিয়ে গেছিল? আমার বড় মেয়ে নিয়ে গেছিল, আমিও ছিলাম সঙ্গে।
দিয়েও পালিয়ে যায়। তখন একটু খোঁজাখুঁজি করি, কিন্তু বিড়ালটা তো যখন তখন ঘুরে বেড়ায়, মানে দিনে 3-4 বার ও ঘুরতে চলে যায়। দিয়ে আমরা ভাবলাম যে ও ফিরে আসবে বলে চলে আসি বাড়িতে, যে ও ঠিক চলে আসবে। তারপর থেকে ওর আর কোনো হদিস নেই। আমরা বহু খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না ওকে। আমরা ভেবেইছিলাম কেউ হয়তো ওকে ধরে ফেলেছে, নাহলে তো ঘুরে বেড়ায় ঠিক বাড়ি চলে আসতো। তো গতকালকে আমি একটা বাচ্চা ছেলে মারফত খবর পেলাম ও নিরোধগড়ে তুলসী দে নামে এক ভদ্রমহিলার বাড়িতে ওকে ধরে রেখেছে এবং আটকে রেখেছে ওকে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে। নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে, সিঙ্গুরের সাংগঠনিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসোরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞান
বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 26শে বিধানসভা নির্বাচন আসন্ন, প্রস্তুতিও তুঙ্গে। আজ সিঙ্গুরে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। আজ বিজেপির একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল। দলীয় সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই সভা অনুষ্ঠিত হয়। সভার নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ছিলেন জেলার বিভিন্ন মণ্ডলের সভাপতি, পদাধিকারী ও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা। পাশাপাশি ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। আসন্ন নির্বাচনে বুথভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রের খবর। সে বিষয়ে এদিন এখানে আলোচনা হয়। আমাদের সাংগঠনিক বৈঠক কি হলো সেটা তো সাংবাদিকদের বলবো, বলবো না, সম্পূর্ণই সাংগঠনিক। আপনাদের বলতে পারলে আমি খুশি হতাম, কিন্তু দলের শৃঙ্খলা আমাকে আপনাকে বলতে দিচ্ছে। একদিকে মেয়র ক্যাম্প তৈরি করছেন, অন্যদিকে বাবা ভাড়া দিচ্ছেন। পশ্চিমবঙ্গে এখন বাবা ভাড়াটাই চলছে। আমরা যাত্রা দেখেছিলাম বাবা কেন চাকর, এখন নতুন যাত্রা আসছে শ্বশুর হলো বাবা। চারিদিকে চলছে। বার্থ সার্টিফিকেট দেওয়ার হিড়িক পেড়েছে, এটা অনেকদিন ধরেই চলছে বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলো, গ্রাম পঞ্চায়েত। এখন ক্যাম্প করে মানে জন্মের ঠিক ঠিকানা লিখে দেবেন ফিরাদাকে। আমরা এতদিন শুনেছিলাম চিত্রগুপ্তের খাতা, বিধাতার খাতা, এসব শোনা যেত। এখন ফিরাদা কিমের খাতা উনি ঠিক করে দেবেন। আর উনি তো আগে বলেছিলেন যে সেদিনের বেশি দেরি নেই যেদিন 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবে। তার জন্য উনি ওনার কাজ করছেন। আমরা তো কালকেও বলেছি, আমি আজকেও বলছি, সারা ভারতবর্ষে যে 12টা রাজ্যের এসআইআর হচ্ছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের মৌলিক পার্থক্য আছে। এখানে ভোট হয় না, ভোট করাতে হয়। এখানে ভোট পরবর্তী হিংসায় এই 27 দিনে বিজেপির 56 জন খুন হয়, পুলিশ এফআইআর নেয় না। ভোট পরবর্তী হিংসায় যে তদন্ত চলে, সেই তদন্তে সাক্ষীদের হস্টাইল করে পুলিশ, ধর্ষণের এফআইআর নেয় না। এটা তো ভোট পরবর্তী হিংসার নমুনা। ওই বিহারে নির্বাচন হয়ে গেল। আজকে কি হলো? আজকে আমাদের সাংগঠনিক বৈঠক ছিল এবং সারা আমাদের হুগলি সাংগঠনিক জেলার সমস্ত মণ্ডল সভাপতি থেকে শুরু করে যে সমস্ত কার্যকর্তাদের ডাকা হয়েছিল, সবাই এই শীতের দিনেও বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, সকাল 10টার মধ্যে পৌঁছে গেছে। তাদের উৎসাহ, তাদের উদ্দীপনা এবং তাদের দলের প্রতি যে ভালোবাসা, সেটা থেকেই বোঝা যাচ্ছে যে আমরা আগামী যে 26-এর নির্বাচন, সেই 26-এর নির্বাচন আসছে। আর মূলত আমাদের আজকে আমাদের রাজ্য সভাপতি, আমাদের সবার প্রিয় মাননীয় শ্রমিকদা এই বৈঠকে উপস্থিত।
বলছি আজকে বৈঠকে মূলত কি বার্তা দেওয়া হলো? মূলত বার্তাটা টোটালটাই সাংগঠনিক, মানে সংগঠনের কাজ আরো বৃদ্ধি করা, আরো মানুষের কাছে যাওয়া, এটাই আমাদের। রাজ্য সভাপতি আসার পর বন্দে মাতরম গান শুরু হয়েছিল, কয়েকজন কর্মী দেখলাম অসন্তোষ প্রকাশ করছে, তাদের ডেকেও বসতে দেওয়া হয়নি। অসন্তোষ কিছু না, এই মিটিংগুলো আমাদের একটা ক্রাইটেরিয়া থাকে, আগে কাকে আসতে হয় সেটা বলা হয়। তার বাইরেও কিছু কার্যকর্তা আমাদের এসেছিলেন অতি উৎসাহে শ্রমিকদাকে দেখার জন্য, শ্রমিকদার বক্তব্য শোনার জন্য। সেই জন্য তারা একটুখানি প্রকাশ করছিল, আমরা তাদের আবার ব্যবস্থা করেছি, কোনো অসুবিধা হয়নি। আমাদের কর্মীরা সবাই সুশৃঙ্খলভাবেই বক্তব্য শুনেছে, মিটিং। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর বিদ্যালঙ্কার মন্দির সংলগ্ন এলাকায় এক রাতে পরপর 7টি দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একটির অ্যাডভেস্টাস কেটে ফলস সিলিং ভেঙে ভিতরে ঢুকে নামি দামি সিগারেট সহ নগদ কয়েক হাজার টাকা হাতিয়ে নেয়। বাকি 6টির তালা ভেঙে নগদ অর্থ নিয়ে চম্পট দেয় কেউ বা কারা। শনিবার সকালে দোকান খুলতে এসে একে একে সকলের চুরির বিষয়টি বোধগম্য হয়, কিন্তু চন্দননগর হাসপাতালের কাছে বিদ্যালঙ্কার মোড়ের এমন ঘটনায় হতবাক স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রের খবর, বিদ্যালঙ্কার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো মন্দির লাগোয়া ওই দোকানগুলি থেকে কমপক্ষে 50,000 টাকা খোয়া গিয়েছে। এছাড়াও একটি দোকানের কয়েক হাজার টাকার সিগারেট উধাও হয়েছে। ব্যবসায়ীরা জানান, রাত 12টা পর্যন্ত কয়েকটি দোকান খোলা থাকে, অর্থাৎ চুরির ঘটনা ঘটেছে তারও পরে। ওই জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক অসিত কুমার ঘোষ জানান, মন্দিরের পিছন দিকে রয়েছে দোকানগুলির বিদ্যুতের মেন সুইচ। ওই সুইচ বন্ধ করেই রাতের চুরির ঘটনা ঘটানো হয়। আমাদের ভোরবেলা থেকে এখানে একটা মোটামুটি হলো যে এই দোকানে চুরি হয়েছে, ওই দোকানে চুরি হয়েছে। তো আমরা দৌড়ে এসে দেখলাম যে এখানেতে এই দোকানগুলো ভাঙা অবস্থায় রয়েছে, কারুর তালা ভাঙা, কারুর গোডাউন থেকে খুন্তি তুলে নিয়ে এসছে। আর এখানে শীতলা পান ভান্ডার, যেটা মোড়ের মাথায় চৌমাথা, সেটা তো ওপর মাথা দিয়ে নেবে, পুরো কোনো মানুষ ভেতর তলায় নেমেছে, মানে অ্যাডভেস্টাস ভেঙেছে, একদম পুরো একটা মানুষ যাতে নামতে পারে এরকম অবস্থায়। ফলস সিলিংটাও ভাঙা। হ্যাঁ, এবং একা একা কিন্তু নামতে পারবে না, তাকে সাপোর্ট নিতে হবে বা উঠতে গেলে কাউকে হাত ধরে তুলতে হবে। এরকম অবস্থায় ওই শীতলা পান ভান্ডারে যত সিগারেটের প্যাকেট ছিল, একটা টিভি ছিল, আর একটা ক্যাশ বাক্স ছিল, সেই ক্যাশ বাক্সে 4-5 হাজার টাকা ছিল, এগুলো নিয়ে গেছে। ও পার্টটায় ওইটা করেছে, আর এ পার্টটায় এই 4-5টা দোকানে এটা। মোটামুটি তাও সব মিলে 40-50 হাজার টাকা তো হবেই ক্ষতি। টাকার থেকে বড় কথা ক্ষতি হয়ে গেছে। কি বলে, মানে এরকম ঘটনা এর আগে ঘটেছিল বিদ্যালঙ্কায়? আগে কোনোদিন আমার কেন তো আমার জানা না। থানাও তো বেশি দূরে নয়, রাত্রিবেলায় টহল, এখানে হাসপাতাল রয়েছে, এত হাসপাতাল রয়েছে, হাইলাইট রয়েছে মোড়ের মাথায়, এবং এখানে রাত্রি 12টা পর্যন্ত মানুষ তো এমনি সাধারণভাবে থাকে। টাইমটা যেটুকু সময়ের ভেতর হয়েছে সেটা খুব কম সময়ের ভেতর হয়েছে। সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া গেছে? না, পুলিশ ভেরিফিকেশন হয়েছে, এবার প্রশাসনের হাতে। সিসিটিভি আছে আশপাশে? মন্দিরে সিসিটিভি ছিল, একদম গাইড হয়েছে, কিন্তু রাত্রিবেলা লাইটটা অফ করে দিয়েছিল। এই দোকানের লাইন যেটা আছে, সেই দোকানের লাইনটা অফ করে দিয়ে, মানে তারা জানে কোথায় মেন সুইচ আছে। নিশ্চয়ই। ব্যবসায়ী তপন দাস বলেন, এর আগে এমন ঘটনা আগে ঘটেনি। তালা ভেঙেছে, তালা ভেঙে রাত্রিবেলা 12টা পরে আমরা দোকান বন্ধ, 12টা আগে দোকান বন্ধ করে গেছি, 12টা পরে এগুলো করেছি। রাত্রিবেলা আবার ইলেকট্রিক অফ করে দিয়েছে। কি মনে হচ্ছে? মনে কি হচ্ছে, এবার রাত্রিবেলাতে আমরা চলে গেলাম, কারা কোথায় কি করেছে, এইটা কি করেছে জানাশোনা কেউ এখানকার লোকেরাই হতে পারে? না, এইটা আমি বলতে পারি না, কেন কোথায়কার ছেলে কোথায়। আপনার কি কি চুরি গেছে? আমার ওই টাকাগুলো ছিল, দোকানদারি টাকা। কত টাকা ছিল? ওই ধরুন না 1000 টাকা করে। আপনি সকালে এসে দোকান খুলে? হ্যাঁ, খুচরো টাকাগুলো রেখে যাই। আপনার নাম? অর্জুন রায়। বাড়ি এখানে ফুলপুকুর। বাড়িতে ঘুমোচ্ছিলাম, হঠাৎ শুনলাম বিদ্যালঙ্কা চুরি হয়েছে। পাড়ার লোক খবর দিল, চাবি নিয়ে দোকানে সব দেখতে এলাম, দেখি তালা ভাঙার, এইখানে সব যন্ত্রপাতি যেসব দিয়ে ভেঙেছে সব জিনিসপত্র রাখা। দেখে ক্যাশ বাক্স নেই, বিদ্যালঙ্কা ওইখানে শাটার থেকে নিজের সব টাকা পয়সা সব বের করে নিচ্ছে। নিজের টাকা পয়সা ছিল, আর একজন পেশেন্ট পিজিটা যে দেখাতে যাবে বলে ডাক্তারের প্রেসক্রিপশনে সকালবেলা ভোরবেলা বেরোবে বলে টাকা পয়সা 4000 টাকা আর ডাক্তারের কাগজ রেখেছিল যে পিজিতে দেখতে যাবে, সেই টাকাটাও বের করে চুরি করে দিয়েছে।
মানে কচুরির দোকান, মাছের ওখানে দোকান কোনো কিছুই ছাড়েনি? কোনো কিছুই বাদ নেই। কচুরির দোকান থেকে কি নিল? কচুর দোকান থেকে টাকা নিয়েছে, এই ডালপুরি এই দোকান থেকে টাকা নিয়েছে, আর মিষ্টির দোকানে যত ক্যাশ ছিল 8-10 হাজার টাকার মতো ক্যাশ থাকে, ওর লেবারদের সকালবেলা পেমেন্টে মহাজন আসলে ওইটা রেখে দিয়ে চলে যায়। এইখানে আজ পর্যন্ত কোনো কিছু হয়নি বলে এইভাবে। কি মনে হচ্ছে কোথা থেকে শুরু করেছিল? ওই কোনো একটি দোকান রয়েছে খাবারের গোডাউন, মনে হচ্ছে এই দিক দিয়ে শুরু করেছে। ওই খাবারের ওখানে একটা গোডাউন রয়েছে, ওর ভিতর দিকে নাকি খুন্তি না। ফার্স্ট মেন সুইচ অফ করেছে, ইলেকট্রিক অফ করে এবার কোন দিক দিয়ে করতে পারে এটা আইডিয়া নেই, কারণ ওই মোড়ের মাথায় যখন চুরি করেছে আগে ওটা করেছে না এইগুলো পরে করেছে বোঝা যাচ্ছে। এটা আমরা বলতে। মোট কটা দোকানে ক্ষতি হয়েছে? মোট 1, 2, 3, 4, 5, 7টা দোকান। সবারই ক্যাশ নিয়ে গেছে? হ্যাঁ, সবাইকে ক্যাশ। আর ওই দোকানে সিগারেট, যত সিগারেট ছিল, 2টো মোবাইল নিয়েছে, সিগারেট নিয়েছে, যত সিগারেট ছিল সব নিয়েছে, আর 2টো মোবাইল নিয়েছে। কি বলবেন দাদা, এখানে তো অনেকদিন ধরে ব্যবসা করছেন, মানে এরকম ঘটনা আগে ঘটেছিল? এরকম কোনোদিন হয় না, কিভাবে এটা হলো বুঝতে পারি। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ তো সঙ্গে সঙ্গে এসে কাউন্সিলর বাবু এসেছিলেন, কাউন্সিলর পুলিশ দিকে সঙ্গে সঙ্গে সব লিখে নিয়ে গেছে, যার যার অভিযোগ কী কী চুরি গেছে সব লিখে জমা দিতে গেছে, সব জমা দিতে গেছে। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 8 নম্বর, আর ওইটা মনেরটা 10 নম্বর। এইটা 8 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে, আর ওই দিকে ওইটা যেটা 10 নম্বর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অন্ধজনে দেহ আলো, কবিগুরুর এই মহান উক্তিকে পাথেয় করে অন্ধত্ব দূরীকরণের আবেদন নিয়ে শনিবার বুনোকালীতলা মাতা মন্দির পরিচালন কমিটি মরণোত্তর চক্ষুদান অঙ্গীকার শিবিরের আয়োজন করে। চক্ষুদানে উদ্বুদ্ধ করতে চুঁচুড়ার বুনোকালীতলা মাতা মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়। এই সভায় চুঁচুড়া আলোয় ফেরা চক্ষুদান কেন্দ্র সক্রিয় ভূমিকা গ্রহণ করে। সভায় আলোর ফেরার সম্পাদক উদয় পাল বলেন, অন্ধত্ব দূর করতে মৃত মানুষদের চক্ষু সংগ্রহ করার কাজে সকলকে এগিয়ে আসতে হবে। মন্দির কমিটির সদস্যরা এ কাজে সদর্থক ভূমিকা নিয়েছে, এটি ভালো পদক্ষেপ। প্রচারপত্র যে ফোন নম্বর আছে প্রচারপত্রে, সেই প্রচারপত্রে ফোন নম্বরটা যদি সংগ্রহ করে রাখেন, তাহলে সেই প্রচারপত্রের নম্বর যেটা তার মারফত যোগাযোগ করলেও, অঙ্গীকার করা না থাকলেও আমরা চোখটা নিতে পারবো, অর্থাৎ কর্নিয়াটা সংগ্রহ করতে পারবো। আমার দেওয়া নেই মানে আমি পারবো না তা না, আমার দেওয়া আছে আমি পারবো, কিন্তু আমরা যদি আমরা আত্মীয় পরিজন যারা আছেন বাড়িতে, তাদের যদি ঠিকমতো বোঝাতে না পারি, তাহলে এই কাজগুলো আটকে যাবে। আপনার ইচ্ছা থাকলে চোখটা সংগ্রহ করা যাবে না। আজকে বুনোকালীতলা মন্দির পরিচালন সমিতির পক্ষ থেকে আজকে আমরা যে অনুষ্ঠানটা করেছি সেটা একটা মহৎ প্রচেষ্টা। যেমন ধরুন মরণোত্তর চক্ষুদান প্রকল্প, এটা আমাদের পূর্ব শহরে খুবই সুনাম অর্জন করেছে। তাদের সঙ্গে আমরা যৌথ উদ্যোগে এই প্রোগ্রামটা করছি। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে আমরা আরও কিছু কিছু কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। যেমন আমরা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করি, আমরা এখানে শাড়ি বিতরণ করি, আমরা কম্বল বিতরণ করি, এই সমস্ত প্রকল্পগুলো আছে। আমরা যদিও এটা মন্দির, তবু মন্দিরে যে সমস্ত আছে ভক্তরা, তারা আমাদের এই ডাকে সাড়া দেয়। আর একটা হচ্ছে ব্যাপার যে এখানে প্রচুর ভক্ত সমাগম হয়, যার ফলে আমরা এই প্রকল্পগুলো দিতে সুবিধা হয়েছে আমাদের। তারা আমাদের এই ডাকে সাহায্য করে, ডাকে যখনই ডাকি তারা আসে। আর ধন্যবাদ জানাই আমাদের এই আলোচনার সম্পাদক এবং তাদের সমস্ত কর্মীরা। আগামী দিনে আমরা এই প্রকল্পটা গিয়ে আরও বিস্তারিত লাভ করার জন্য বলবো। হ্যাঁ, আর ধন্যবাদ জানাই আমাদের শ্যামলদাকে, শ্যামল সিনহা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 68%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। হুগলির তারকেশ্বরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে, সিঙ্গুরে সাংগঠনিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য।
খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।